প্রায় 1000 কিলোমিটারের বেশি পথ পেরিয়ে অবশেষে সেই দিনের সামনে এসে দাঁড়ালাম, যে দিনের জন্য এই পুরো যাত্রার শুরু। এই আমরা ক্রস করলাম হচ্ছে বালিমু চেক পয়েন্ট। আজ আমি প্রবেশ করতে চলেছি অরুণাচল প্রদেশে। ধীরে ধীরে সমতল রাস্তা হারিয়ে যাচ্ছে, সামনে দেখা দিচ্ছে পাহাড়। প্রতিটা কিলোমিটারের সাথে বদলে যাচ্ছে প্রকৃতি, বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। ফগ দেখো একবার তোমরা বন্ধুরা। এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, এটা স্বপ্নকে ছুঁয়ে দেখার গল্প, যেটাকে এতদিন শুধু মানচিত্রে দেখেছি। এর তো পুরো আলাদাই ল্যান্ডস্কেপ লাগছে বন্ধুরা। আর যদি তোমরাও এই যাত্রার অংশ হতে চাও, তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আজ থেকে শুরু হচ্ছে আসল অভিযান। ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। এই দেখো বন্ধুরা হাতি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো কালকে রাত্রে গুয়াহাটি আমি ঢুকেছিলাম অনেক রাতে, প্রায় 10:30 11টা আর কি বেজে গেছিলো। বাজে হচ্ছে সকাল 7টা। তো এই মুহূর্তে আমি উঠে আমি রেডি ফেডি হয়ে গেছি, আমার লাগেজ ফাগেজ সব কিছু আর কি রেডি করা হয়ে গেছে। এবং আজকে আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো হচ্ছে ডাইরেক্ট দিরাং। দিরাংয়ে আমি একটা রুম অলরেডি আমি বুক করে ফেলেছি, কারণ এই গিয়ে রুম খোঁজা করা খুব ঝামেলা। তো আমি একটা মেক মাই ট্রিপ থেকে বাজেটের মধ্যে একটা রুম পেয়ে গেছিলাম, তো আমি বুক করে দিয়েছি। আপাতত এখান থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে দিরাংয়ের দিক। মধ্যিখানে অরুণাচলের চেকপোস্ট পড়বে, তো সেখানে আমার আইএলপি যা আছে সেগুলো আর কি শো করতে হবে। বাকি কালকে রাত্রে এসে আমি আর ভিডিও করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। গুয়াহাটির ওয়েদার ক্লিয়ার আছে, কোনো বৃষ্টি ফৃষ্টি নেই, মেঘলা ওয়েদার। বেশি দেরি না করে এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে একদম চলে যাবো হচ্ছে দিরাংয়ের পথ। গাড়ি আমার পুরো একদম রেডি হয়ে গেছে, দেখছো পুরো লাগেজ পুরো একদম ফুল রেডি। এবার এখান থেকে বেরোবো, সেটা হচ্ছে হিরোর একটা সার্ভিস সেন্টার আছে। যে প্রবলেমটা কাল থেকে হচ্ছিল সেই প্রবলেমটাকে আর কি সলভ করে নেব, এবং সলভ করে নিয়ে তারপর আমি এখান থেকে বেরোবো। এবার জানি না সেখানে গেলেও সলভ হবে কি না, বাট আমি ট্রাই করবো। এখান থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আর কি বেরিয়ে গেছি হোটেল থেকে, এবার যাচ্ছি হচ্ছে হিরো সার্ভিস সেন্টারটায়। এখান থেকে 10 মিনিটের রাস্তা, 6 কিলোমিটার মতো। তো চলো একবার গিয়ে প্রবলেমটা একবার দেখিয়েই নিই। আর অলরেডি ঘড়ির কাঁটায় কিন্তু 9টা বেজে গেছে, 9টা 9:30 প্রায় বাজে। আজকে জানি না দিরাং পৌঁছতে পারবো কি না, প্রায় 300 কিলোমিটার। তো ওখানে বেশিক্ষণ ওয়েট করবো না, যদি প্রবলেমটা হয় তাহলে আর কি, মানে যদি সলভ হয় তাহলেই দাঁড়াবো, আর যদি আগে জিজ্ঞেস করে নেবো হবে কি না। যদি না হয় বেকার দাঁড়িয়ে লাভ নেই। এদিকে পাহাড় দেখা যাচ্ছে, গুয়াহাটির পাহাড়। দেখি গুয়াহাটি আমার প্রবলেমটা সলভ করতে পারে কি না, আমার গাড়ির প্রবলেমটা। আসামের আরও 2-3টে জায়গায় দেখলাম, তারা তো সলভ করতে পারলো না। এটা যদি বেঙ্গলের মধ্যে হতো না তাহলে ঠিক সলভ হয়ে যেত, এটা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতো। কারণ এরপর বেরিয়ে গেলে আর এটা ঠিক করা পসিবল না। রাস্তায় যদি কোনো অপশান পাই তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু অরুণাচলে গিয়ে আর কিছুই পাবো না। এই সার্ভিস সেন্টার থেকে আরেকটা সার্ভিস সেন্টারের আবার আমাকে কন্ট্যাক্ট দিল, যেখানে পার্টসটা অ্যাভেলেবেল আছে। ওরা ফোন করলো এবং ফোন করার পর ফিজিক্যালি চেকও করলো তারা, এবং চেক করে বললো হ্যাঁ পার্টসটা আছে, কিন্তু ওখানে লেবার নেই আজকে। ওখান থেকে আমাকে পার্টসটা কিনে আবার আমাকে এই সার্ভিস সেন্টারেই আসতে হবে। আর যে পার্টসটা দরকার সেটা হচ্ছে ইঞ্জিন মাউন্টিং
NH15 স্টার্টস হেয়ার। NH15 চালু হয়ে গেল এবার। এখানে দেখছি এটা একটা মার্কেট এরিয়া টাইপ আছে, এখানে আমি দেখছি কোনো গ্যারাজ ফ্যারাজ কিছু আছে কিনা, এবং রোদটা কিন্তু আজ ভালো রোদ উঠেছে। এই দেখো বন্ধুরা হাতি, দেখলে বন্ধুরা হাতি ছিল। ও গাড়িতে প্রবলেমের পর প্রবলেম হয়েই যাচ্ছে বন্ধুরা, মানে প্রবলেম ছিল না, এই এক্সিলেটর কেবলটা হঠাৎ করে কেমন টাইট 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 লাগছে। আমি এই প্রথমবার রাস্তার মধ্যে, ওপেন রাস্তার মধ্যে হাতি দেখলাম। এক্সিলারেশনের তারটা ছিঁড়ে গেছে মনে হয়, আর এক্সিলারেশন দিচ্ছে না, কারণ অনেকক্ষণ ধরেই আমি ফিল করছিলাম হার্ড এক্সিলারেশন হয়েছে কোনো একটা কারণে। এক্সিলারেশনের তারটা মনে হয় ছিঁড়ে গেছে, এক্সিলারেশন কা তার মনে হয় টুট গেছে। তো বন্ধুরা এক্সিলারেশন কেবিল যেটা একটু আগে হয়েছিল, আসল ব্যাপারটা হয়েছে যে নাটটা ছিল ভেতরে সেটা আর কি লুজ হয়ে গেছিলো, ওই নাটটা আবার টাইট দিয়ে দিল, ঠিক হয়ে গেছে। 30 টাকা নিল মাত্র। হ্যাঁ বললো আর কত দেবে, এখন একদম স্মুথ হয়ে গেছে এক্সিলারেশন কেবিল, পুরো স্মুথ, এক্সেসিভ স্মুথ হয়ে গেছে এখন আবার। কিন্তু এই রাস্তাটা খুব একটা ভালো নয়, রাস্তাটায় এত পটহোল রয়েছে না। আমরা এখন সোজা যাচ্ছি হচ্ছে বালিমুর দিকে, বালিমু এখান থেকে আর 100 কিলোমিটার মতো, এখন আপাতত যাই। অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পেয়েছি, তো এই রাস্তাটাকে ভাই টানতে হবে, কিচ্ছু করার নেই। যেটা তো টোটো অটো না, এই কারণেই আরও সমস্যা, যে যেখান থেকে পাচ্ছে যা খুশি করছে। আর আজকে বন্ধুরা রোদটাও কিন্তু ফাটিয়ে উঠেছে, একদম ফাটিয়ে রোদ উঠেছে আজকে। এরকম এই বাম্পারগুলো এত বারবার চলে আসছে না, এটাই একটা বিরক্তিকর লাগছে। এটা একটু আগে বাম্পারের ওপর এমনভাবে পড়লো গাড়িগুলো, মানে বাম্পারগুলো আছে কিছু বোঝা যাচ্ছে না দূর থেকে, ঠিক আছে, যে বাম্পারে কোনো সাইন দেওয়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যে বাম্পারের ওপর রং করে দেওয়া, যে একটা সাদা রং করে দেওয়া হয়, সেগুলোও নেই, মানে জাস্ট পরপর কালো বাম্পার। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমরা দেখি বাম্পার, সামনে বাম্পার থাকলে আগে একটা বোর্ড থাকে বাম্পারের, তো এইখানে দেখছি অনেক জায়গায় সেই বোর্ড নেই, হঠাৎ করে বাম্পার, আর গাড়ি আমি স্লো করতে পারছি না, ওই অবস্থা থেকে এর ওপর চলছে। তো বন্ধুরা অরুণাচলের চেক গেট আর এখান থেকে আধ ঘন্টার মতো রাস্তা, আর এটাই ভাবলাম বন্ধুরা খাওয়াটা একদম ওই বালিমু চেক পয়েন্ট ক্রস করেই খাবো, কারণ এই আসামটাকে না তাড়াতাড়ি বেরোতে হবে, আর ভাল লাগছে না এই আসাম। পাহাড় দরকার, পাহাড়, মানে কবে থেকে খালি এই সমতলে চালিয়েই যাচ্ছি। আমি যেহেতু দিরাংয়ের দিকে যাব, দিরাং তাওয়াং, তাই জন্য এই বালিমু চেক পয়েন্ট হয়ে যাব, এটা একটু কাছে পড়ে। আর একটা চেক পয়েন্ট হচ্ছে ভালুকপং। তো তোমরা যারা আর কি ইটানগর যাবে, মানে অরুণাচলের রাজধানী ক্যাপিটাল ইটানগর, তো সেখান দিয়ে যারা যাবে সেটা তোমাকে আর কি ওই ভালুকপং হয়ে যদি তোমরা যাও তখন ইজি হবে। এখানে একটা রেলগেট আছে, রেলগেটটাকে ক্রস করে নিয়ে দাঁড়িয়ে যাও। এই দেখো আবার বাম্পার, এই বাম্পারগুলো না মানে কোনো কালার টালার কিছু দেওয়া নেই, মানে কেউ দূর থেকে গেলে না বুঝতেই পারবে না এখানে বাম্পার আছে। আমি যতগুলো ভিডিওতে দেখেছি অরুণাচলের রাস্তা কিন্তু খুব ভালো, এবার দেখা যাক। এখান থেকে বন্ধুরা আমাকে রাইট টার্ন নিতে হবে এই যে ভৈরবকুণ্ডর দিকে, এই যে ভৈরবকুণ্ডর দিকে দেখো বাম্পার, ভৈরবকুণ্ডর দিকে নিয়ে নিলাম। ওকে চলো এবার যাই। বালিমু যাওয়ার 12 কিলোমিটার আগে, মানে বালিমু চেকপোস্ট যাওয়ার 12 কিলোমিটার আগে একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, একটু জল খেলাম, আর এখানে একদম ঠান্ডা ঠান্ডা আখের রস পেলাম। তো সেই আখের রস এখন খাবো, খেয়ে আর 12 কিলোমিটারের মধ্যে অরুণাচল ঢুকে যাবো, ঠিক আছে। এখানে একদম সুন্দর হাওয়া দিচ্ছে, তো এই আখের রসটা আর কি দেখেই আর কি দাঁড়ালাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বাকি গাড়ির প্রবলেম তো মোটামুটি ঠিকই আছে। এখন আর 12 কিলোমিটার পর আমরা ঢুকে যাবো হচ্ছে অরুণাচল প্রদেশ। এখন এই মুহূর্তে আছি হচ্ছে আসাম। এখানে একটু 2-5 মিনিট বসবো,
বসে তারপর আর কি এখান থেকে বেরিয়ে যাবো। খুব বেশি দেরি আর কি করবো না, কারণ আবার ওইদিকেও আর কি দিরাং অবধি যেতেই হবে আজকে। দারুণ হয়েছিল, দারুণ। তো চলো বন্ধুরা, আবার বেরিয়ে গেছি। ওখানে একটা আখের রস খেলাম, আখের রস খেয়ে আবার বেরিয়ে গেছি। দেখছো হঠাৎ হঠাৎ করে বাম্পার চলে আসছে, বাম্পারগুলো না দেখা যাচ্ছে না। 12 কিলোমিটার পর আমরা ঢুকে যাব হচ্ছে অরুণাচল প্রদেশ। তো বন্ধুরা, এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম। জায়গাটা খুব সুন্দর, দেখতে পারো, খুব সুন্দর জায়গা। আলটিমেটলি পাহাড় কিন্তু আমরা পেয়ে গেছি, এবং এই জায়গাটায় প্রচুর মানুষ ঘুরতে এসছে, এবং এখান থেকে কিন্তু পরপর পাহাড়ি রাস্তা আমাদের শুরু হয়ে যাবে এবার। চলো, বালেমু চেকপোস্টের দিকে আমরা এখন যাচ্ছি। হ্যাঁ চলো বন্ধুরা, আস্তে আস্তে এবার অরুণাচলের পাহাড়ি রাস্তায় এবার কিন্তু আমরা ঢুকবো। এখন আমরা আসামে রয়েছি। এবার কিন্তু একটা অদ্ভুত ল্যান্ডস্কেপ তৈরি হবে। তো বন্ধুরা, এই আমরা ক্রস করলাম হচ্ছে বালিমু চেক পয়েন্ট, ঠিক আছে। আমি অনলাইন করেই এনেছিলাম, তো তোমরা যারা যারা আর কি আসবে, তোমরা চেষ্টা করো অনলাইনে করে নিয়ে চলে আসো, তাহলে একদম 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। বেশি কিছু হয়নি, জাস্ট এই পেপারগুলো দেখলো, নোট ডাউন করলো, পেপারগুলো ওদের কাছে রাখলো, যে গাড়ির লাইসেন্স দেখলো, ছেড়ে দিল। বাকি আমি এই মুহূর্তে অরুণাচলের মাটিতে রয়েছি। আর এই যে গাড়ির নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আর হয়ে গেছে, এতক্ষণ এস ছিল আসাম, গাড়ির নাম্বার পুরো চেঞ্জ। এবার দিরাং এখান থেকে 160 কিলোমিটার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সবে 4টে। অরুণাচল, ওয়েলকাম টু অরুণাচল, এরকম কোনো বোর্ডই পেলাম না। তোমরা যারা যারা অরুণাচল আসবে, আমি তাদেরকে সাজেস্ট করবো অনলাইন আইএলটি করে নিয়ে আসো। অফলাইনেও হয় এখানে, তবে অফলাইনে এখানে একটু দাঁড়াতে হতে পারে, ঠিক আছে। তো তাই জন্য অনলাইনে করে নিয়ে আসো। তুমি যদি গাড়ি নিয়ে আসো, তাহলে তোমার গাড়ির লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো সাথে রেখো, 1 কপি ফটো সাথে রেখো। যদি লাগে, আমার লাগেনি, আর যদি লাগে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা 5 মিনিটে তোমাদের কাজটা হয়ে যাবে। অরুণাচল, সুন্দর অরুণাচল দেখা যাচ্ছে এখান থেকে। এবার সব অরুণাচলের পাহাড়। তো কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। আর এরকম যদি থাকে তাহলে তো আরামসে ঢুকে যাব। এবং যে হোটেলটা বুক করেছিলাম, সেই হোটেলটার সাথে যোগাযোগ হচ্ছিল না কোনোভাবে। একটু আগে আমার ফোনে হালকা জাস্ট একটা দাগ এসেছিলো, তখন আমি ওই হোটেলের ম্যানেজারটাকে একটা ভয়েস করে পাঠিয়ে দিয়েছিলাম।
তো এখন দেখলাম ম্যানেজারটা আমাকে রেসপন্স আমাকে দিয়ে দিয়েছে। In audio. এখন দিরাং যেতে সন্ধে হয়ে যাবে, 7টা 7:30 বেজেই যাবে। তার মধ্যে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, মেঘ, বিভৎস মেঘ। দেখছো বন্ধুরা, বন্ধুরা দেখছো তোমরা, পুরো ঘন মেঘ হয়ে যাচ্ছে। আহা, সুন্দর লাগছে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। ও মাই গড, In audio. তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যে কিন্তু হয়েই গেছে অলমোস্ট, আর 6:30 বেজে গেছে। ঠিক আছে, আমি এখন বমডিলার দিকে যাচ্ছি। বমডিলা থেকে চলে যাবো দিরাং। আজকে যত রাতি হোক দিরাং কিন্তু আমাকে ঢুকতেই হবে, কারণ অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল আজকেই দিরাং ঢোকার, এবং গতকালকে আমার গুয়াহাটির জায়গায় থাকার কথা ছিল হচ্ছে শেরগাঁওতে। In audio. বন্ধুরা পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে, পুরো রাস্তা অন্ধকার। ঠিক আছে, আর প্রথমবার অরুণাচল এলাম, এখানেও কিন্তু রাত্রিবেলা পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছি। In audio. আজকে অনেক রাত হয়ে গেছে বলে আমি তোমাদেরকে এই অন্ধকারে কিছুই দেখাতে পারলাম না। ঠিক আছে, শেরগাঁও ক্রস করেছি, রূপা ক্রস করেছি, এবং সব কিছু ক্রস করে এখন যাচ্ছি হচ্ছে দিরাংয়ের দিকে, যেখানে আমাদের রুম বুক করে আছে। এবং প্ল্যানিং আছে দিরাংয়ে কালকের দিনটা স্টে করব। কালকে যেখানে তাওয়াং যাওয়ার কথা ছিল সেটা ভাবছি আর পরশু দিন করবো, কারণ আজকে ঢুকতে রাত হবে। এবং দেখছো কী লেভেলে মেঘ, কী লেভেলে মেঘ হয়েছে একবার দেখো। এবং কালকে থেকে কালকে বেরিয়ে হচ্ছে সাইট সিনগুলো করে আবার ওই হোমস্টেতেই আর কি ফিরে আসবো, এটাই আপাতত প্ল্যান করেছি। পেট্রোল পাম্পের কিন্তু কোনো অসুবিধা নেই, তবে একটা জিনিস, রাত্রিবেলা কিন্তু পেট্রোল পাম্পগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। 7টা 7:30 8টার মধ্যে কিন্তু পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। চলো আপাতত যাওয়া যাক। ওই সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ, যে লাইট জ্বলছে, ওটাই হচ্ছে বমডিলা। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে বমডিলা শহরটা। এবার এই বমডিলা থেকে বেরিয়ে যাচ্ছি দিরাংয়ের দিকে। এখান থেকে আর বেশি নয়, বমডিলা থেকে দিরাং আর 35 কিলোমিটার মতো রাস্তা। এখন রাত্রিবেলা তোমাদেরকে কিছু দেখানোরও নেই সেই অর্থে, আর বুঝতেও পারবে না তোমরা কিছু। ভিজিবিলিটি একদম প্রায় লো, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই ফগ লাইটে তো ছেড়ে দেয়, এই এমনি লাইটে ফগ লাইট জ্বালালে, ইয়েলো ফগ লাইটটা জ্বালালে এই দেখতে পাচ্ছি জাস্ট গাড়ি কিছু, এই রাস্তার দুদিকে যে ওই লাইটগুলো জ্বলছে, রোড লাইট, সেই রোড লাইট বুঝে আর কি চলছি, আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। আর তোমরা যদি অরুণাচলে আসো, চেষ্টা করবে রাতে রাইড করা অ্যাভয়েড করতে। ঠিক আছে, কারণ আমি প্রথমবার আসছি, আমি রাস্তা চিনি না, আমার আইডিয়া নেই এখানকার রাস্তা কীরকম কী। তবু তো আমার ভাগ্য ভালো, এই রাস্তাটা আমি পুরো একদম পরিষ্কার পেয়েছি, একদম ক্লিন। এবার ঠিক আছে, এবার যেরকম আর ফগটা নেই। অরুণাচল, বিশেষ করে যদি অরুণাচল রাইড করে আসো, রাত্রিবেলা চালানো অ্যাভয়েড করবে। তো বন্ধুরা, প্রায় অনেকক্ষণ রাইড করার পর আলটিমেটলি আমি চলে এসেছি দিরাংয়ের
যে হোটেলটা আর কি বুক করেছিলাম সেই হোটেলটায়। এটা একটা হোমস্টের মতো এবং খুব সুন্দর হোমস্টে, নদীর ধারে একদম হোমস্টেটা। বাকি আমাকে মানে আমি যখন রাইড করছিলাম, আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে কি খাবেন রাতে, এবং আমি সেটা পাকামি করে বলে দিয়েছি আমার জন্য কিছু খাবার রাখতে হবে না, আমি কিনে খেয়ে নেবো বা আমি বাইরে থেকে আমি খেয়ে নেবো। কিন্তু আমার আস্তে আস্তে এখানে দেখছি সন্ধ্যে 7টা, 7:30 থেকে 8টার মধ্যে ম্যাক্সিমাম খাবারের দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু খাবারের দোকান না, পেট্রোল পাম্পও 8টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। তো কি খাবো এই করে করে তো পুরো আমি মানে গোটা রাস্তা আস্তে আস্তে আমি খাবারের দোকান খুঁজলাম, কোথাও কিচ্ছু পেলাম না। আলটিমেটলি একটা দোকানে ম্যাগি পেলাম, তো সেই ম্যাগি কিনে পার্সেল করে নিয়ে এসেছি, আর কয়েকটা বিস্কিটের প্যাকেট কিনে নিয়েছি। তো সেই এখন আজকে রাতে খাবো, খেয়েটে কালকে তারপর এখান থেকে বেরিয়ে দিরাঙের যা যা জায়গা আছে সেই জায়গাগুলোকে কভার করব। আমি তোমাদেরকে কালকে সকালে এই রুমটার একটা ভিউ দিয়ে দেবো, এই হোমস্টেটার একটা ভিউ দিয়ে দেবো, এবং এখান থেকে যে নদীটা আর কি দেখা যাচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।